শহরের ব্যস্তময় জীবন। নিখিল বর্ষা দুজনেই চাকরি করে একটি বেসরকারি অফিসে। তাদের একমাত্র মেয়ে বৃষ্টি, বয়স ওই 4 বছর হবে। আর তাদের সঙ্গে থাকতো রেখা, সে বৃষ্টিকে দেখাশোনা করত। নিখিলকে অফিসের কাজের জন্য মাঝের মধ্যেই দেশের বাইরে যেতে হতো, আর বর্ষাও অফিসের কাজে প্রায় ব্যস্ত থাকতো। মেয়েকে সময় দিতে পারতো না সেভাবে। বৌদি, আমি বাড়ি যাব, আমার স্বামী অসুস্থ, 1 মাস ছুটি চাই। 1 মাস ছুটি? এতদিন কি করে হবে? বৃষ্টির দেখাশোনা কে করবে? তুই তো জানিস যে আমি অফিস করি, বাড়িতে কেউ নেই, তোর দাদাবাবু অফিসের কাজে বাইরে গেছে। ও বৌদিমণি গো, তোমার দুটি পায়ে পড়ি গো, আমাকে যেতেই হবে, আমার স্বামী খুব অসুস্থ, তুমি মাইনে থেকে টাকা কেটে নিও। এই বলে রেখা বেরিয়ে পড়ে দেশের বাড়ি। বর্ষাও খুব চিন্তায় পড়ে যায়, বৃষ্টিকে একা রেখে অফিসে যাবে করে। এ কারণে সে অফিসের বসের কাছ থেকে 1 মাসের বাড়ি থেকে কাজের ব্যবস্থা করে নেয়। মা মা আমার সাথে একটু খেলো না। যাও এখান থেকে, দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? যাও একা খেলো। আমার সঙ্গে কেউ খেলে না, তুমিও খেলো না, পাপাও খেলে না। রেখা আন্টি আমার সাথে খেলতো, এখন আমার সাথে কে খেলবে? মেয়েকে বকাবকি করে বর্ষার মনটা খুব খারাপই হয়ে যায়, কিন্তু কি করবে, সব কাজ তাকে একা সামলাতে হচ্ছে। কাজের প্রচুর চাপ, এদিকে অফিসের কাজ, ওদিকে বাড়ি, সব সামলে উঠতে পারছে না সে আর। রেখা যে কবে আসবে, এদিকে অফিসেরও কাজের এত চাপ, মেয়েটাকে সময় দিতে পারছি না। চল বৃষ্টি, আজকে আমি তোর সাথে সারা দিন খেলবো, আজকে আমার ছুটি, রবিবার। কি মজা কি মজা। বর্ষা ঠিক করলো সামনে একটা মেলা হয়েছে, সেখানে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা যাবে। সন্ধ্যাবেলা বর্ষা বৃষ্টিকে নিয়ে মেলায় যায়। মামা, ওই পুতুলটা কিনে দাও না। বর্ষা পুতুলটা কিনে দেয়। পুতুলটা নিয়ে বৃষ্টি খুব খুশি হয়ে বাড়ি চলে আসে। রাতে বর্ষার একটা আওয়াজে ঘুম ভেঙে যায়, দেখে বৃষ্টি পাশে নেই। ভয় পেয়ে যায় বর্ষা, এত রাত্রিরে মেয়েটা কোথায় গেল। আওয়াজটা কোথা দিয়ে আসছে দেখতে দেখতে বর্ষা পাশের ঘরে গিয়ে দেখে বৃষ্টি পুতুলটাকে নিয়ে বসে আছে। কি করছিস তুই এত রাতে এখানে? কেন মা, ও তো আমাকে ডাকলো, বললো খেলবি, চল। বর্ষা বৃষ্টির কথা শুনে একটু ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো বৃষ্টি কোনোদিনও এত রাত অব্দি জেগে থাকে না। এখন ঘড়িতে প্রায় রাত 12টায় বেজে গেছে। তাড়াতাড়ি বর্ষা বৃষ্টিকে ঘরে নিয়ে চলে এলো, পুতুল রেখে দরজা দিয়ে দিল ঘরে। ঘুমিয়ে পড়ো সোনা। না না মা, আমি ঘুমোবো না, ও আমাকে ঘুমোতে বারণ করেছে, আমি ওর সাথে খেলবো, ও আমায় খেলতে ডাকছে। চলো আমি তোমায় ঘুম পাড়িয়ে দেবো। বর্ষা ঘটনাটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেল। নিখিলকে ফোন করে সব কথা বললে নিখিল কিছুই বিশ্বাস করলো না। সন্ধ্যাবেলায় বর্ষা অফিসের কাজ ছেড়ে যখন বৃষ্টির ঘরে ঢুকলো, দেখলো বৃষ্টি ঘরে নেই। বৃষ্টি, বৃষ্টি, কোথায় গেলি মা? এখানে দেখো দেখো, আমি এখানে। দেখলো যে মেয়ে আলমারির মাথায় পুতুলটাকে নিয়ে বসে আছে। নেমে এসো বলছি, শিগগিরই নেমে এসো। তুমি ওখানে গেলে কি করে? কেন মা, ও তো আমাকে তুলে দিয়েছে। বর্ষা মেয়েকে নামিয়ে নিয়ে দরজা বন্ধ করে চলে আসে। তুমি ওই ঘরে আর যাবে না, আর ওই পুতুলটা নিয়েও খেলবে না। আমি খেলবো, তুমি আমার হেল্প করতে পারবে, তোর বলতে পারবে, তোর বলতে পারবে। বর্ষা ভয়ে হনুমান চালিসা পড়তে শুরু করে। পর বৃষ্টি স্বাভাবিক হয়। রাত 2টো, রান্নাঘর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। বর্ষা রান্নাঘরে গিয়ে দেখে পুতুলটার মুখে রক্ত লেগে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। বর্ষা ভয় পেয়ে দরজা বন্ধ করে পালিয়ে আসে। সকাল হলে বর্ষা একটা তান্ত্রিকের কাছে যায়। এটা মন্ত্র পড়া জল বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তোর মেয়ে একটা ঘরে বন্ধ করে রেখে মন্ত্র পড়া জল ছড়িয়ে দিবি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, একটু অসাবধান হলেই তোর মেয়ে জীবনে বিপদ করতে পারে। বর্ষা তান্ত্রিকের কথা মতো কাজ করে, পুতুলটাকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়।